আসসালামু আলাইকুম। আমি আছি আত্রাই নদী, এটা হচ্ছে মহাদেবপুর উপজেলা। নদীটা একটু কাছ থেকে দেখার জন্য একটু কাছে আসলাম। যে নদীর এপার ভাঙে ওপার গড়ে, তো এই পাশে পানি প্রায় এদিকেই সব আসছে, ওই পাশটাতে কিছু চর পড়ছে। তো এক সময় দেখা যাবে যে ওই পাশে আবার নদী বাহিত হচ্ছে আর এদিকে আবার চর পড়বে। এই যে চাচা নৌকা বাইতেছে। নদীর পানিতে এই যে রোদের ঝিলিক পড়তেছে, চিকচিক করতেছে। ওই দূরে নৌকা দিয়ে মাছ ধরতেছে। তো দৃশ্যগুলো অনেক মনোমুগ্ধকর, কিন্তু এর পিছনে আরেকটা মর্মান্তিক সত্য লুকিয়ে আছে, যেটা আমরা সকলেই জানি কিন্তু প্রকাশ করতে চাই না। যে আমরা সৌন্দর্য দেখার জন্য নদীতে আসি, কিন্তু এই নদীর দুই দুই ধারে যাদের বসতি, এদের কথাগুলো একবার আমরা কোনোভাবে ওদের মতো করে ভাবি না। আমরা দেখি শুধু সৌন্দর্যটা। আসলে প্রতি বছরই প্রায় এই নদীর বাঁধে যাদের বাসা, এদের বাসাগুলো কিন্তু নদী সব নিয়ে চলে যায়। কখনো নদীর বাঁধ ভাঙে, কখনো নদী ই, ভরে ওঠে। এভাবে ওদের প্রতি বছর বিপর্যস্ত করে, কিন্তু আমরা ওগুলা কোনোভাবেই কানে নিই না বা মাথায় নিই না। শুধু সৌন্দর্য দেখার জন্য আসি। কিন্তু আমাকে অথবা আপনাকে যদি বলা হয় যে এখানে থেকে যান অথবা এদের জীবনের কষ্টটা একটু উপভোগ করেন, কিন্তু আমরা কোনোভাবে এটা মানে নিতে পারবো না। এরকম কিছু নীরব সত্য থাকে যেগুলা আমরা সবাই জানি, কিন্তু প্রকাশ করি না। ওটা নীরবেই থেকে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে যে নৌকা দিয়ে এই যে মাছ ধরতেছে। ওই পাশে সারি সারি নৌকা। হঠাৎ করেই নৌকাতে ওঠা, এই জন্যে নৌকার কিছুটা ব্যালেন্স হচ্ছে না, মনে হচ্ছে যে পড়ে যাব। তো এই জন্য খুব সাবধানে নড়াচড়া করতেছি। নদীর বুকে এই যে রোদ পড়েছে, চিকচিক করতেছে, এটাও খুব সুন্দরই লাগতেছে। এই যে নদীর এই পার থেকে ওই পারে যোগাযোগ করতেছে একজন মা তার শিশু সন্তানের সঙ্গে। কতটুকু শুনতে পাচ্ছে ওরাই ভালো বুঝতে পারতেছে, যে এই পাশ থেকে ডাক দিচ্ছে, ওই পাশ থেকে সাড়া দিচ্ছে। উইদাউট ডিভাইস। এই যে দেখেন কিরকম চিকচিক করতেছে পানিগুলো এখানে। আর এই নদীর পাড়েই সচরাচর যেই সবজিগুলো চাষাবাদ হয়, বিশেষ করে যে সবজি কাঁচা বাজার যে সবজিগুলো আছে, এগুলোই বেশি চাষাবাদ হয়, মৌসুমি ফসল এগুলা। এই যেমন শীতের সময় এখন আলু, এই যে গোল আলুগুলো এখানে রোপণ করা আছে। আর ওই পাশটাতে পেঁয়াজ, রসুন, এগুলা। এখানটাতে সরিষা ক্ষেত, সরিষা। নদীর বাঁধ জুড়ে এরকম শাকসবজি, এগুলাও গোল আলু।
তবে নদী একসময় এই জমিগুলো নিয়ে নেয়, আবার যখন চর জাগে তখন এগুলাতে আবার চাষাবাদ হয়। তো একদিকে ভাঙে একদিকে গড়ে, এভাবেই